হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? অনেক দিন বাদে একটা ভিডিও বানাতে চলেছি। তা যাই হোক, ভিডিওটা তোমরা টেনে টেনে দেখবে না, হ্যাঁ, পুরোটা দেখবে, তাহলে বুঝতে হবে নিয়মকানুন। না বুঝতে পারবে না, পরবর্তী কাজ হচ্ছে না। আর ভিডিওটি দেখাকালীন অবশ্যই একটা লাইক দেবে, আর যাদের কোনো কিছু যদি দরকার পড়ে তাহলে কমেন্টে লিখে দেবে, আমি রিপ্লাই দেবো। আর যে কাজের বিষয়ে ভিডিও বানাবো সেই কাজে চলে যায়। বর্তমানে দেখা যাচ্ছে কিছু মানুষ, মানে কিছু বাচ্চা, কিছু মেয়ে, অনেক সময় মন খুব চঞ্চল থাকে। সেই চঞ্চল কারণে মা বাবার কথা শুনে না এবং পড়াশোনায় মন বসে না, এরকম দেখা যায় প্রায়। সেই জিনিস যাতে না হয়, প্রতিকার হয়, তার জন্য ভিডিওটা আমি বানাবো। কী করবে তোমরা, সোমবার দিন দেখে স্বর্ণকারের দোকানে যাবে, মানে রূপোর দোকানে যাবে, গিয়ে 11 গ্রাম রূপো নেবে। কত গ্রাম? 11 গ্রাম। ওখানে 10 গ্রাম রূপো নিলেও হবে না, 14 গ্রাম রূপো নিলেও হবে না, 11 গ্রাম রূপোই কিন্তু লাগবে। 11 গ্রাম রূপো নিয়ে ওই রূপো দিয়ে একটা বল বানাবে। ওই স্বর্ণকার দোকানে বলবে যে রূপো দিয়ে একটা বল বানিয়ে দাও, ঠিক আছে? রূপো বলে একটা গোল বল বানিয়ে দেবে। এবার বল বানানোর পর একটা আংটা লাগাতে হবে। সেই আংটায় সাদা সুতো লাগিয়ে যার এই সমস্যা হচ্ছে তাকে গলায় পরিয়ে দেবে, ঠিক আছে? আর গলায় যদি পড়তে অসুবিধা হয় তাহলে পকেটে রাখবে। পকেটে রাখলে তো হারিয়ে যাবে, ওই জন্য গলায় পড়তে বলছে। এটা পড়ার পরে দেখবে 3 সপ্তাহ পরে যে সমস্যাগুলো হচ্ছিলো সেই সমস্যাগুলো নেই। সে বাচ্চা সুস্থ হয়ে যাবে, কথাবার্তা শুনবে, মাথা ঠান্ডা হয়ে যাবে। এটা তোমরা প্রয়োগ করে দেখো। এটা আমার প্র্যাকটিক্যাল বিদ্যা। আমার কাছে যারা আসে তাদের এরকম সমস্যা হলে আমি করে দিই, তাই এটা আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিলাম। তোমরা ফল পাও, কারণ সবাই তো আর কবিরাজের কাছে যেতে পারে না, পয়সা লাগে, পয়সা ছাড়া তো কবিরাজের কাজ করে না, ঠিক আছে? এর জন্যই দিলাম। আর তোমরা সবাই ফল পাও, ঠিক আছে? আর কারো যদি তন্ত্রমন্ত্র যদি শেখার ইচ্ছে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, 5,000 দিয়ে ওখানে গিয়ে। আর যদি ইচ্ছে না থাকে তাহলে এইভাবে ভিডিও দেখো, সেগুলো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সবাই ভালো থাকবে।